সেদিন রাতে আমি একটা বড় ভুল করেছিলাম। আমি শেষ বাসে উঠেছিলাম। রাত তখন প্রায় 11:45। রাস্তায় প্রায় কোনো মানুষ ছিল না, শুধু দূরে দূরে স্ট্রিট লাইট জ্বলছিল। আমি বাসে উঠে দেখলাম পুরো বাসে মাত্র 3 জন যাত্রী। ড্রাইভার, সামনে এক বৃদ্ধ লোক, আর একদম পিছনের সিটে বসে আছে একটা মেয়ে। মেয়েটা মাথা নিচু করে বসেছিল, তার লম্বা চুল মুখটা পুরো ঢেকে রেখেছিল। বাস ধীরে ধীরে চলতে শুরু করল। কিছুক্ষণ পর হঠাৎ আমি খেয়াল করলাম বৃদ্ধ লোকটা বারবার আমার দিকে তাকাচ্ছে। তারপর ধীরে ধীরে সে উঠে এসে আমার পাশে বসল। সে খুব আস্তে করে বলল, তুমি কি জানো, এই বাসে আমরা 3 জন না, 4 জন আছি। আমি অবাক হয়ে বললাম, কই, আমি তো 3 জনকেই দেখছি। বৃদ্ধ লোকটা কাঁপা গলায় বলল, পিছনের মেয়েটা মানুষ না। আমি হেসে বললাম, আপনি হয়তো ভুল দেখছেন। বৃদ্ধ লোকটা তখন আবার বলল, আমি প্রতিদিন এই বাসে উঠি, কারণ 2 বছর আগে এই বাসেই ওই মেয়েটা মারা গিয়েছিল। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, কিন্তু পিছনের সিটটা খালি। আমি ভয় পেয়ে বললাম, মেয়েটা কোথায় গেল? বৃদ্ধ লোকটা ধীরে ধীরে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, যার দিকে সে তাকায় সে আর কখনো বাস থেকে নামতে পারে না। ঠিক তখনই আমার কাঁধে কেউ একটা ঠান্ডা হাত রাখল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম আর দেখলাম সেই মেয়েটা ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে। তারপর বাসটা হঠাৎ জোরে ব্রেক কষে থেমে গেল। পরের দিন খবরের কাগজে একটা ভয়ঙ্কর খবর বেরোল। গত রাতে শেষ বাসে একজন যাত্রীকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। সে বারবার শুধু একটা কথাই বলছিল, বাসে 4 জন ছিল, 4 জন।